তো রথ একদম সামনে দিয়ে এখন এগিয়ে যাচ্ছে, আর প্রচুর প্রচুর ভক্ত দেখতে পাচ্ছি। কিন্তু রশি ধরছে, রশিটা দেখি ধরতে পারি কিনা, দৌড়াচ্ছে রশি। তো জগন্নাথ দেবের রথ অনেকটাই সামনে চলে এসছে। রথের উপরে বসে আছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। আবার রথের রশিতে টান পড়েছে, আবার রথের রশিতে টান পড়েছে। রথ কিন্তু আবার সামনের দিকে এগোচ্ছে, আবার রথ কিন্তু সামনের দিকে এগোচ্ছে। জগন্নাথ দেবের যে রথের দড়ি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, এই লোকের ভিড়ে দড়িটা বোঝাই যাচ্ছে না। এবং জগন্নাথ দেবের যে রথ সেটা কিন্তু একটুখানি এগিয়ে এসছে। রশি টানা কিন্তু আবার শুরু হলো, রশি টানা আবার শুরু হলো। জগন্নাথ দেবের রথ আবার কিন্তু সামনের দিকে এগিয়েছে, আবার সামনের দিকে এগিয়েছে। এখানে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করছি। ঢোকলা আর এটা হচ্ছে খিচুড়ি। শ্রাবন্তী এসে নমস্কার করলেন। আপনি কি কলা বিক্রি করছেন? রথ দেখা কলা বেচা একই সঙ্গে হবে? এখানে শিল্পীরা যারা আছেন তারা কিন্তু নৃত্য করতে করতে তারপর এখান দিয়ে যাচ্ছেন। শ্রীকৃষ্ণ সেজে কিন্তু নৃত্য করছেন এখানে। তো বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এখন আছি টিটাগড়, আর টিটাগড় রেলওয়ে স্টেশন থেকে 15 টাকা ভাড়া লাগে এই ফেরিঘাটে আসতে। লক্ষ্মীঘাট বলে এটা, বিশালাক্ষী ফেরিঘাট। সেই ফেরিঘাটেই আমি এখন আছি। আর এখান থেকে আমি যাব মহেশের, যেখানে রথ, আজকে রথযাত্রা। সবাইকে রথযাত্রার প্রীতীয় শুভেচ্ছা। তো আমি এখন যাব মহেশের রথযাত্রা দেখার জন্য। আর এখানে আমি এখন দাঁড়িয়ে আছি এই লক্ষ্মীঘাটে, বিশালাক্ষী ঘাট। অলরেডি কিন্তু এখানে আমাদের যে ফেরি সেটা কিন্তু চলে এসছে। এখান থেকে ফেরি পার হলেই ওপারে রয়েছে মহেশের রথ। আর এটাই হচ্ছে এই বিশালাক্ষী ফেরিঘাট, টিটাগড়। টিটাগড় রেলওয়ে স্টেশনে থেকে এখানে আসতে 15 টাকা ভাড়া লাগে। আর এখান থেকে এখন আমরা টিকিট কাটবো। তো এটাই হচ্ছে ফেরিঘাটের টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটবো। আর এই দিক দিয়ে আমাদের যেতে হবে, এখানে অলরেডি ফেরি চলে এসছে। এখন এখান থেকে এই ফেরি পার হব। আর এপাশে কিন্তু এই ফ্ল্যাটগুলো খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এখন ফেরি, এই ফেরি পার হয়েই ওপারে রয়েছে মহেশের ঘাট। খুব দেখতে খুব দারুণ এখানে বিশালাক্ষী ফেরিঘাট। আর এইখানকার অ্যাম্বিয়েন্সটা তো একদম দারুণ লাগছে। এইদিকে একদম গঙ্গা, আর এই পাশের ভিউটা খুব দারুণ, খুব দারুণ। মানে এই জায়গাটাতে এত সুন্দর, সেটা কিন্তু এখানে না আসলে বোঝা যাবে না। আর এই পাশে রয়েছে এই ফ্ল্যাটগুলো, এই ফ্ল্যাটগুলোও কিন্তু খুব সুন্দর লাগছে। আর এই ফেরিতে করেই আমরা এখন মহেশের রথযাত্রা দেখতে যাব। চলো তাহলে। বিশালাক্ষী ঘাট অর্থাৎ লক্ষ্মী ঘাট থেকে আমরা ফেরি পার হচ্ছি এখন। আর এখানকার সুন্দর ভিউজটা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে। আর এ পাশে যেরকম ফ্ল্যাট দেখতে পাচ্ছি, প্লাস হচ্ছে এখানে এটার মাধ্যমেই কিন্তু, এই ব্রিজের মাধ্যমেই আমরা এইখানে যখন এই পল্টনে যখন এই ফেরিটা ভিড়বে, তখন এটা দিয়েই কিন্তু আমাদের ওপারে যেতে হবে। তো এখানে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগছে, যে গঙ্গা দূষণ এটা কিন্তু মারাত্মক লেভেলে হচ্ছে এখন। কারণ এই যে জলের মধ্যে দিয়ে ভেসে যাচ্ছে নোংরা, ময়লা, আবর্জনা, বোতল থেকে শুরু করে, মানে প্লাস্টিক থেকে শুরু করে এত বজ্র পদার্থ, গঙ্গাটা মনে হচ্ছে যেন একদম ডাস্টবিনে পরিণত হয়েছে। মারাত্মক লেভেলের এই যে নোংরা ভেসে ভেসে যাচ্ছে, দেখে এত খারাপ লাগছে। মানে মা গঙ্গা আর সেই পবিত্র নেই, মানে দূষিত হয়ে গেছে মনে হচ্ছে এই মানুষের কারণে। এখন মেইন রোডে উঠবো, আর এই মেইন রোড দিয়েই রথ টানা হবে, মহেশের রথ। সবথেকে প্রাচীনতম রথ মহেশের রথ, যেটা এই রাস্তা দিয়েই টানা হবে। তো রাস্তাটা তার জন্য নো এন্ট্রি করে দেওয়া হয়েছে। আর এই দিকটা হচ্ছে ফেরিঘাট, এই টোটোগুলোই ফেরিঘাট থেকেই আসছে, মহেশের ঘাট থেকে। ও বন্ধুরা, অবশেষে চলে এসেছি। এখানে নো এন্ট্রি করা হয়েছে। এখানে কিন্তু প্রশাসন এখানে নো এন্ট্রি করে দিয়েছে, যেহেতু মহেশের রথ বিকাল 4টে থেকে শুরু হবে। তো এখানে নো এন্ট্রি করা আছে। আর এই যে এখানে তোরণ করা হয়েছে, এই রাস্তা দিয়েই মহেশের রথ টানা হবে, এই রাস্তা দিয়ে। তো এখন আমরা যাচ্ছি মন্দিরে, মহেশের যে মন্দির সেই মন্দিরে যাচ্ছি। জগন্নাথ দেবের এখানে
মাসির বাড়ি পর্যন্ত এই রথটাকে টেনে নিয়ে যাওয়া হবে। তো এখন যাচ্ছি জগন্নাথ মানে জগন্নাথের যে বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু মাসির বাড়ি যাবে। মন্দিরটা হচ্ছে এই দিকটায়, এই দিকে এই রথটা কিন্তু আর একটু সামনে রয়েছে, আমরা আগে রথটা দেখে নিই। এইখান থেকে রথটা টেনে কিন্তু জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যাবেন। এখানে দেখতে পাচ্ছি এখানে প্রশাসনের তৎপরতা, ওনারা কিন্তু এখানে প্রশাসনিকভাবে এই রথযাত্রার প্রস্তুতিটা ওনারা করছেন, যে যাতে করে কোনো রকমের অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। আর সামনে রয়েছে মহেশের রথ। এখানে অনেক ভক্তরা অলরেডি চলে এসছে রথ টানার জন্য, সঙ্গে রয়েছে প্রশাসন। এটাই হলো মহেশের রথ। এখানে কিন্তু গার্ড করা হয়েছে প্রশাসনের তরফ থেকে, ভিতরে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য। আর রথটা হলো এটাকেই টানা হবে, তো ভিতরে যেতে দেওয়া হচ্ছে না। তো অনেকেই দূর দূরান্ত থেকে এখানে এসছেন রথ টানা দেখার জন্য। আর প্রশাসনও কিন্তু পূর্ণ তৎপরতার সঙ্গে এখানে আছেন। তো আমরা একটু সামনে যাব, যেখানে রথের ভিতরে পুজো নেওয়া হচ্ছে, ফুল টুল নেওয়া হচ্ছে। কলা বিক্রি করছেন? রথ দেখা কলা বেচা একই সঙ্গে হবে, মানে রথও দেখা হচ্ছে, কলাও বিক্রি হচ্ছে। এখানে বাড়ি এখানেই বিক্রি হবে। আচ্ছা আচ্ছা। কেমন ভিড় হয় এখানে? প্রচন্ড ভিড় হয়। আমার জন্ম এখানে, শুরু থেকেই দেখছি এখানে। আচ্ছা আচ্ছা। আগে রথটা কি এই রাস্তা দিয়ে টানা হবে? আচ্ছা, মাসির বাড়ি নিয়ে যাবে। মাসির বাড়িটা কোন দিকে? ওই দিকটা। কতটা দূর এখান থেকে? এখান থেকে বেশি দূর না, টাইম লাগবে, 7টা বেজে যাবে। 7টা বেজে যাবে, 4টার থেকে শুরু হবে। তো এখানে এই যে রথ টানা এখান থেকে হবে। তো এখানে হলো জগন্নাথ দেবের যে রথ, সেটা এখান থেকে দেখতে পাচ্ছি। অনেকেই এখানে এসছে এবং ওনারা এই সামনে গিয়ে ওনারা কিন্তু প্রসাদ নিচ্ছেন। তো বন্ধুরা, এখানে যে রথটা দেখতে পাচ্ছি এটাই হলো মহেশের রথ। আর এই মহেশের রথের সামনে আগে থেকেই রশি ধরে অনেকে টানাটানি করছেন, যদিও বা এখন রথ টানা শুরু হয়নি, তারপরেও আগে থেকে এই যে রশি ধরে অনেকেই টানাটানি করছেন এবং রশি সুতো খুলে নিয়ে যাচ্ছেন, সেটাই কিন্তু এখানে আমি দেখতে পারছি। এটাই হলো জগন্নাথ দেবের রথ। এখান থেকেই জগন্নাথ দেব যাবে তার মাসির বাড়িতে, আর মাসির বাড়িটা রয়েছে এই দিকটায়। টেনে নিয়ে যাওয়া হবে রথটাকে। আর এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। আর এই রথের সামনে কি হচ্ছে সেটাই তোমাদের দেখাবো। এখানে কি দেওয়া হচ্ছে সেটাই দেখবো। এখানে কিন্তু অনেকেই জড়ো হয়েছেন, আর এখানে কি দেওয়া হচ্ছে সেটাই দেখবো। এখানে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে এবং অনেকে যারা নমস্কার করছেন এখানে জগন্নাথ দেবের রথ সামনে, তো তাদের কিন্তু এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। তো এখানে আসছেন অনেকে প্রসাদ নেওয়ার জন্য, হাত পাচ্ছেন এবং সবাই কিন্তু প্রসাদ পাচ্ছেন এখানে। এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে যারা এখানে পুজো দিতে এসছেন, নমস্কার করছেন, তাদের কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে। তো এটাই হলো জগন্নাথ দেবের রথযাত্রার রথ। সেই রথের নিচে ভক্তদের পুজো এবং ভক্তরা এখানে পুজো দিচ্ছেন এবং প্রসাদ নিচ্ছেন এখান থেকে। সম্পূর্ণ যে রথটা, সেই রথটা যদি দেখাই, এটা হলো জগন্নাথ দেবের রথ। এবং জগন্নাথ দেবের রথ টেনে নিয়ে যাওয়া হবে এবং এইদিকে একটা তোরণ করা রয়েছে। মহেশের রথ যেখান দিয়ে টেনে নিয়ে যাওয়া হবে, মহেশের রথের যে ঘোড়া সেটা কিন্তু এখানে রাখা রয়েছে। এটাই হচ্ছে মহেশের রথের ঘোড়া। এই ঘোড়া সামনে থাকবে। আর এই দিকে রয়েছে একটা তোরণ, এই তোরণটা রয়েছে মহেশের রথ টেনে নিয়ে যাওয়া হবে। তো রথটা কি ওই দিকে টানা হবে? ওই দিকে টানা হবে, ওই দিকটা। আচ্ছা আচ্ছা। তো রথটা এই তোরণটা পার করবে না, তোরণের ওই সাইডেই টেনে নিয়ে যাওয়া হবে, মানে এই যে রথটা রয়েছে। আচ্ছা আচ্ছা। আগে ব্যাক করবে, তারপরে গিয়ে সামনে টেনে নেবে। তো এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। এখনো টানা শুরু হয়নি, বিকাল 4টে থেকে টানা শুরু হবে রথ।
প্রচুর ভক্তরা এখানে আসছেন, পুজো দিচ্ছেন, প্রসাদ নিচ্ছেন। আর এই পাশের হচ্ছে মেলা, এই যে মেলা গ্রাউন্ড, এই পাশে এই মেলাটা হচ্ছে, অনেক একটা এরিয়া নিয়ে এখানে মেলা হচ্ছে। আর মন্দির রয়েছে, মহেশের যে মন্দির সেটা আর একটু সামনে গিয়ে ওই দিকটায় রয়েছে মন্দির। তো এখানে দেখছি নৃত্য পরিবেশন করতে করতে এখানে শিল্পীরা এখানে যাচ্ছে। তো এখানে ওনাদের নৃত্য পরিবেশন সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এই মহেশের রথযাত্রায় এটা দেখতে পাচ্ছি যে ওনারা এখানে শিল্পীরা যারা আছেন তারা কিন্তু নৃত্য করতে করতে তারপর এখান দিয়ে যাচ্ছেন। এখানে আরও মানে বিভিন্ন রকমের যে প্রদর্শনী, নৃত্য প্রদর্শনী সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এই রাস্তা দিয়ে মহেশের রথ যারা দেখতেছেন তারা কিন্তু দেখতে পাচ্ছেন। শ্রীকৃষ্ণ সেজে কিন্তু নৃত্য করছেন এখানে দেখতে পাচ্ছি। আবার এখানে আরও মানে এই রাস্তা দিয়ে এই নৃত্য প্রদর্শনী করতে করতে কিন্তু এখান দিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে এখানে পুজোর ফুল এখানে নিয়ে যাওয়া হচ্ছে। এইদিকে যে রথ রাখা রয়েছে তার এই বাঁ দিকটায় এই যে সরু রাস্তাটা রয়েছে, এই রাস্তা দিয়েই মন্দিরে যেতে হবে। তো এখান দিয়ে একটু সামনের দিকে এগোলেই এখানে রয়েছে মন্দির, সেই মন্দিরে এখন যাচ্ছি। এবং মন্দিরে গিয়ে মন্দিরেও কি রয়েছে, সেখানেও জগন্নাথ দেবের মূর্তি রয়েছে, সেখানে জগন্নাথ দেব, সুভদ্রা, বলভদ্রা, এখানে ওনাদের মূর্তি এখানে দর্শন করব। এখানে একটা দোকানে এলাম, এখানে দই বড়া রয়েছে 10 টাকা, ইডলি রয়েছে 5 টাকা। তো এখান থেকে দই বড়া এখান থেকে খেয়ে তারপর আমরা মন্দিরে ঢুকবো। এখান দিয়ে জগন্নাথ মন্দিরে প্রবেশ করব, এখান থেকে জগন্নাথ মন্দিরে এখান দিয়ে প্রবেশ করব। আর এখানে জুতো খুলে রেখে তারপরে ভিতরে প্রবেশ করতে হবে। তো মহেশের যে জগন্নাথ মন্দির সেই মন্দিরে কিন্তু প্রবেশ করলাম। তো এখানে অনেক ভক্তরা এসছেন, আজকে যেহেতু রথযাত্রা, সেই রথযাত্রা উপলক্ষে কিন্তু ভক্তদের প্রচুর ভক্তরা এখানে এসছেন। এখানে একটা ব্যানার রয়েছে, সেখানে লেখা দেখতে পাচ্ছি যে ঐতিহাসিক 629 বছরের পশ্চিমবঙ্গের বৃহত্তম ও প্রাচীনতম শ্রীপাঠ মহেশের রথযাত্রা। আর এখানেও কিন্তু একটা স্টেজ করা রয়েছে, এখানেও লেখা রয়েছে 629তম ঐতিহাসিক রথযাত্রা উৎসব মহেশ জগন্নাথ মন্দির। তো এটাই হচ্ছে সেই মহেশের জগন্নাথ মন্দির, যেটা কিনা তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি। এটাই হচ্ছে মহেশের যে জগন্নাথের মন্দির সেটা। আর এই জগন্নাথ মন্দিরের ভিতরে প্রবেশ করব, ভিতরে প্রবেশ করে দেখব যে ভিতরে জগন্নাথ দেবকে দর্শন করা কোনো ব্যবস্থা আছে কিনা। প্রচুর ভক্তরা এখানে এসেছেন, এসে কিন্তু তারা জগন্নাথ দেবকে দর্শন করছেন। এখানে অনেক ভক্তরা এখানে মন্দিরে আছেন। তো এখন দেখানোর চেষ্টা করব যে জগন্নাথ দেবকে এখান থেকে দেখা পসিবল কি না সেটাই দেখছি। এখানে কিন্তু এখানে দেখা যাচ্ছে, তোমরা হয়তো দেখতে পারছো অনেক ভিড় রয়েছে। এখানে জগন্নাথ দেবকে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে রয়েছেন জগন্নাথ দেব। আর এটা হলো গর্ভগৃহ। জগন্নাথ দেবকে দেখার জন্য প্রচুর লোকের ভিড়, এখানে অনেক হুড়োহুড়ি হচ্ছে এবং সবাই কিন্তু জগন্নাথ দেবকে দর্শন করার জন্য জগন্নাথ দেবকে ছুঁয়ে দেখছেন। এখানে কিন্তু জগন্নাথ দেবকে ছুঁয়ে দেখার ব্যবস্থা আছে, জগন্নাথ দেবকে ছুঁয়ে দেখছেন। এখানে ভক্তরা জগন্নাথ দেবকে ছুঁয়ে দেখছেন, সেটাই দেখতে পাচ্ছি।
এখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। এখানে প্রচুর লোকের ভিড়, সবাই ছুঁয়ে দেখছেন জগন্নাথ দেবকে একবার। কোথায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি এখানে শ্রাবন্তী এসছেন। শ্রাবন্তী মহেশের রথে শ্রাবন্তীকে দেখতে পাচ্ছি, উনি কিন্তু নমস্কার করলেন। শ্রাবন্তী এলেন, শ্রাবন্তী নমস্কার করছেন এই মহেশের রথযাত্রা দেখতে। শ্রাবন্তী এলেন এখানে। শ্রাবন্তী এসে নমস্কার করলেন। শ্রাবন্তীকে গলায় মালা পরানো হলো, সেটাই দেখতে পেলাম। শ্রাবন্তীকে গলায় মালা পরিয়ে মেকআপ করেছে সেই পরা না। মহেশের রথযাত্রায় শ্রাবন্তী এলেন এবং তো এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা এখানে এসছেন জগন্নাথ দেবকে দর্শন করার জন্য। জগন্নাথ দেবের যে দেখে দেওয়া হলো, এখানে রয়েছে জগন্নাথ দেবের মূর্তি, সেটা কিন্তু এখন স্পর্শ করা হচ্ছে, যেটা কিন্তু এখন ঢেকে দেওয়া হলো। আমাদের কাজটা করতে দিন, রথে দেরি হবে। দেখলাম যে জগন্নাথ দেবের মূর্তি দেওয়া হলো। এখানে জগন্নাথ দেবের মন্দিরের ভিতরেই জগন্নাথ দেবকে এখানে রয়েছে প্রসাদ কক্ষ, এখান থেকে প্রসাদ দেওয়া হবে। এখানে এত ভিড় থাকার কারণ হলো এখানে এই প্রসাদ কক্ষে শ্রাবন্তী ভিতরে কিন্তু প্রসাদ নিচ্ছেন, প্রসাদ খাচ্ছেন, তো তার জন্য কিন্তু এত ভিড়। তো বন্ধুরা, এখন এই জগন্নাথ মন্দিরে এসে এই জগন্নাথ মন্দিরের প্রসাদ আমরা নিচ্ছি। কুপন কাটা লাগলো, তো কুপন 200, তো 200-এর মধ্যে দিয়েছে খিচুড়ি, তারপর আলুর দম, এছাড়াও আরও অনেক কিছু আছে যেগুলো কিন্তু আমরা দেখাবো যে আর কি কি আছে। প্রসাদের মধ্যে এখানে রয়েছে আলুর দম, একটা আলুর হাফ হাফ করে কাটা বড় বড় আলুর দম আছে, আর সেই সঙ্গে সঙ্গে ঢোকলা, আর এটা হচ্ছে খিচুড়ি। কিছুক্ষণের মধ্যেই মহেশের রথের রশিতে টান পড়বে এবং রথযাত্রা শুরু হবে। আর এখন প্রচুর ভক্তরা তারা কিন্তু এখানে এসছে, তারা এখানে রথের সামনে রশি ধরে তারা ওয়েট করছে যাতে করে তারা এই রথ টানতে পারে তার জন্য। তবে প্রচুর এত লোক এখানে সমাগম হয়েছে যে সবার পক্ষে ওই রশি ধরাটা হয়তো সম্ভব নয়। আর এটা হলো সেই পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন রথযাত্রা, যেটা কিনা কিছুক্ষণের মধ্যেই যে রথ যাত্রা শুরু করবে। জগন্নাথ দেব যাবে তার মাসির বাড়িতে, আর জগন্নাথ দেবের মাসির বাড়িটা হচ্ছে এই দিকটায় রয়েছে জগন্নাথ দেবের মাসির বাড়ি। এখান থেকে এই যে মেইন যে গেট আছে, এই গেটটা থেকেই জগন্নাথ দেবের রথযাত্রা শুরু হবে এবং জগন্নাথ দেব যাবেন তার মাসির বাড়ি। সুভদ্রা এবং বলরাম, সুভদ্রা এবং বলরাম রয়েছে জগন্নাথ দেবের সঙ্গে। রথের দড়িতে কিন্তু টান পড়েছে, যেটা দেখছি রথের দড়িতে টান পড়েছে।
এখানে এত লোকের ভিড়, সবাই কিন্তু রশি ধরার জন্য ব্যস্ত, আর রশি ধরে আছে ওখানে, রথটাকে টেনে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তো রথ কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে, দেখতে পাচ্ছি মহেশের রথ, সেই সুপ্রাচীন রথ এবং সর্ববৃহৎ রথ, পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রথ, সেটা কিন্তু এখান দিয়ে ধীরে ধীরে এগিয়ে আসছে। জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাচ্ছেন, সঙ্গে যাচ্ছেন সুভদ্রা এবং বলরাম। সুভদ্রা এবং বলরাম এবং জগন্নাথ দেব তার মাসির বাড়ি যাবেন, আর রথ ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। আর প্রচণ্ড ভিড় দেখতে পাচ্ছি, ভক্তদের উচ্ছ্বাস এবং দড়ি ধরে তারা কিন্তু টেনে জগন্নাথ দেবকে নিয়ে যাচ্ছেন তার মাসির বাড়িতে। দেখছি জগন্নাথ দেবের রথ সামনের দিকে এগোচ্ছে, সামনের দিকে এগোচ্ছে। জগন্নাথ দেবের রথযাত্রা কিন্তু শুরু হয়ে গেছে এবং রশি টানাও এক প্রস্ত হয়ে গেছে, মানে একবার টেনে কিন্তু রথ কিছুটা সামনে চলে এসেছে, এখন আবার রশি টানা চলছে। এখানে কিন্তু রয়েছে দড়ি, এখানে দড়ি রয়েছে এবং সবাই কিন্তু এই দড়ি ধরে দড়ি ধরে টানার চেষ্টা করছে। দড়িটা কিন্তু বোঝাই যাচ্ছে না এই লোকের ভিড়ে, জগন্নাথ দেবের যে রথের দড়ি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না, এই লোকের ভিড়ে দড়িটা বোঝাই যাচ্ছে না। এবং জগন্নাথ দেবের যে রথ সেটা কিন্তু একটুখানি এগিয়ে এসছে, একটা অ্যাঙ্গেল নিয়েছে রথটা, আগে সোজা ছিল এখন একটু বাঁক নিয়েছে এবং রথের রশিতে টান পড়লে এটা কিন্তু এই রাস্তা দিয়ে সামনের দিকে এগোবে এবং জগন্নাথ দেব তার মাসির বাড়ি রয়েছে এই দিকটায়, এই দিকে কিন্তু জগন্নাথ দেব তার মাসির বাড়িতে যাবেন। আবার কিন্তু দড়িতে টানা শুরু হচ্ছে, আবার দড়িটা টানা শুরু হচ্ছে। রথটা এখন এরকমভাবেই রয়েছে, জগন্নাথ দেবের রথ এরকমভাবেই রয়েছে, আর জগন্নাথ দেব চারতলায় বসে আছেন, চারতলা রথ এবং চারতলার উপরে বসে আছেন। 50 ফুট উচ্চতা, 50 ফুটের উচ্চতা থেকেও বেশি। এই যে রথের রশি টানা কিন্তু আবার শুরু হলো, রশি টানা আবার শুরু হলো। জগন্নাথ দেবের রথ আবার কিন্তু সামনের দিকে এগিয়েছে, আবার সামনের দিকে এগিয়েছে। এখানে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করছি, ভক্তরা কিন্তু এখানে উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, তারা এই রথ টানার জন্য তারা কিন্তু অধীর আগ্রহে তারা রশি ধরে রয়েছে, আর এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। জগন্নাথ দেবের রথে বসে আছেন, এটাই হচ্ছে জগন্নাথ। কিন্তু এইখানে কিন্তু দড়ি আছে, তো অনেক ভিড়ের মধ্যে এখানে রয়েছে দড়িটা যে কোথায় কেউ কিন্তু বুঝতে পারছে না, মারাত্মক রকমের ভিড়। আর এই ভিড়ের মধ্যে কিন্তু পদপিষ্ট হওয়ারও সম্ভাবনা থাকে, সেই জন্য কিন্তু অনেক প্রশাসন অনেক তৎপরভাবে কিন্তু রয়েছে যাতে করে এই ভিড়ের মধ্যে কারো কিন্তু কোনো সমস্যা না হয়। সেইভাবে কিন্তু এই যে রেলিং, এখানে দড়ি দিয়ে আটকে রাখা হয়েছে যাতে করে বাইরে থেকে কিন্তু যাতে দর্শক ভিতরে না ঢুকতে পারে তার জন্য। আর দড়িটা রয়েছে এই দিকটায়, আর এইটা হচ্ছে জগন্নাথ দেবের রথ, যেটা কিন্তু আবার টানা শুরু হয়ে গেল। আবার জগন্নাথ দেবের রথের টান পড়েছে, জগন্নাথ দেবের রথ আবার কিন্তু ধীরে ধীরে সামনের দিকে এগোচ্ছে। আবার জগন্নাথ দেবের রথ সেটা কিন্তু সামনের দিকে এগিয়ে আসছে, অনেকটা এগিয়ে এসছে, আবার কিন্তু দর্শকরা আনন্দে ফেটে পড়েছেন। তো জগন্নাথ দেবের রথ অনেকটাই সামনে চলে এসছে, রথের উপরে বসে আছেন জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম। আবার রথের রশিতে টান পড়েছে, আবার রথের রশিতে টান পড়েছে, রথ কিন্তু আবার সামনের দিকে এগোচ্ছে, আবার রথ কিন্তু সামনের দিকে এগোচ্ছে। লোকের মানে ভিড় লক্ষ্য করছি এবং রথ কিন্তু অনেকটাই সামনে এগিয়ে এসছে, আমার দেখতে পাচ্ছি একদম সামনে রথ এবং কাছ থেকে দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের রথ। আর রথের উপরে অনেক ভক্তরা, অনেক সাধু মহৎ ব্যক্তিরা কিন্তু রয়েছেন রথের উপরে বসে, আর রথটাকে টেনে নিচ্ছেন কিন্তু এই জনসাধারণ, তারা কিন্তু রথটাকে টেনে নিচ্ছে। আবার রথের রশিতে টান পড়েছে, রথ কিন্তু অনেকটাই সামনের দিকে এগোলো আবার। তো একদম সামনে থেকে একদম সামনে থেকে কিন্তু দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের রথ, জগন্নাথ দেবের সামনে থেকে দেখতে পাচ্ছি।
তো এখান থেকে দেখতে পাচ্ছি একদম সামনে থেকে, আর এখানে কিন্তু জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম কিন্তু বসে আছে, কিন্তু রশি ধরছে, রশিটা দেখি ধরতে পারি কিনা, ধরেছি রশি, রশি ধরেছি। আমি কিন্তু অবশেষে জগন্নাথ দেবের রশিটা কিন্তু টাচ করলাম, কিন্তু জুতো পরে রশি টাচ করা সম্ভব নয়, জুতো পরে রশি টাচ করা যাবে না। জগন্নাথ দেবের রথ রশি সেটা কিন্তু টাচ করলাম। তো এখানে দেখতে পাচ্ছি সেটা কিন্তু ধীরে ধীরে এগোচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু মানে এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত তারা কিন্তু এগিয়ে আসছে। ভক্তদের উচ্ছ্বাস দেখতে পাচ্ছি, ভক্তদের উচ্ছ্বাস, এবং সেখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্তরা, তারা কিন্তু এই যে কেমন লাগছে? দারুণ লাগছে। মানে প্রত্যেক বছর কি আপনি হ্যাঁ, আমরা করি প্রত্যেক বছর। হ্যাঁ, মানে প্রত্যেক বছর এইভাবে আমরা আনন্দ, খুব আনন্দ নেই আমরা। আপনার বাড়ি কি এখানে? আমি বাড়ি এখানে পাশে। এখানে? হ্যাঁ। আচ্ছা, মানে এখানে প্রত্যেক বছর এরকম ভিড় হয়? ও প্রচুর ভিড় হয়, প্রচুর। কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো, খুব। জয় জগন্নাথ। এটা তো প্রত্যেক বছরই মানে এরকম ফিলিং হয়, মানে একটা আনন্দের ব্যাপার এটা। আর কি বলবো, মানে এই রথ টানটা মানে আমার কাছে মানে বিশাল আনন্দের ব্যাপার। দেখতে পাচ্ছি জগন্নাথ দেবের রথ কিন্তু অনেকটা এগিয়ে এসছে, আর একদম রথের সামনে আমি এখন দাঁড়িয়ে আছি, এবং রথের সামনে, সেখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি ভিউজটা। তো এখানে অনেকেই দূর দূরান্ত থেকে আবার কিন্তু রথ টানা শুরু হয়ে গেল, জগন্নাথ দেবের রথ টানা আবার শুরু হয়ে গেল। রথ টানা আমার খুব ভালো লাগছে। আমরা মাইসের ছেলে, আমাদের প্রত্যেক বছরই এখানে রথ টানা হয়। আমার নাম প্রসাদ, খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে জিনিসটা। জগন্নাথ দেবের রথযাত্রা, আবার রথের রশিতে টান পড়বে, আবার রথ টানা শুরু হবে। আর জগন্নাথ দেব কিন্তু সুভদ্রা, বলরাম এবং জগন্নাথ দেব যাবেন মাসির বাড়ি। জগন্নাথ দেবের মাসির বাড়ি রয়েছে এইদিকে, সেই মাসির বাড়িতে কিন্তু জগন্নাথ দেব রওনা হয়ে যাবেন, আবার রশিতে আবার টান পড়বে। আমি কিন্তু অলরেডি কিন্তু এই রথের রশি একবার ধরেছি, তো আবারও কিন্তু রথের রশিতে টানা শুরু হয়ে গেল। এখানে কিন্তু রয়েছে রথের রশিটা। জগন্নাথ দেবের যে রথ সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি, আর এখানে রয়েছে রথের রশিতে কিন্তু টান পড়ছে, আবার কিন্তু রথ সামনের দিকে এগোচ্ছে, সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। জগন্নাথ দেবের রথ আবার কিন্তু সামনের দিকে এগোনো শুরু হয়ে গেল, আর জগন্নাথ দেব কিন্তু আবার সামনের দিকে এগোচ্ছেন, রথের রশিতে টান পড়েছে, আবার কিন্তু জগন্নাথ দেব সামনের দিকে এগোলেন। জগন্নাথ দেবের রথযাত্রা সেটা কিন্তু আবার দেখতে পাচ্ছি আবার শুরু হয়েছে, আবার রথের রশিতে টান পড়েছে, আবার কিন্তু জগন্নাথ দেব সামনের দিকে এগোচ্ছেন। এটাই হচ্ছে জগন্নাথ দেবের রথ। এই রথ কিন্তু আবার সামনের দিকে এগোচ্ছে, এবং জগন্নাথ দেব কিন্তু যাবেন তার মাসির বাড়ি। জগন্নাথ দেবের রথযাত্রায় দেখতে এসে কিন্তু সবাই উচ্ছ্বাসে সবাই ফেটে পড়েছে। এখানে দেখতে পাচ্ছি প্রচুর ভক্ত, প্রচুর সাধারণ মানুষ, তারা কিন্তু এই মহেশের রথযাত্রায় তারা পার্টিসিপেট করছে, তারা রথের রশি ধরে তারা কিন্তু এই রথটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এখানে রয়েছে অনেক লোক, প্রচুর ভক্ত, আর যেটা দেখতে পাচ্ছি রথটা কিন্তু সামনের দিকে এগিয়ে চলছে রথের রশি ধরে। আমিও কিন্তু কিছুক্ষণ আগে রথের রশি ধরে আমিও টানলাম, এখনও দেখতে। কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে, আমাদের সারা বছর এখানেই হয়। তো রথ একদম সামনে দিয়ে এখন এগিয়ে যাচ্ছে, আর প্রচুর ভক্ত দেখতে পাচ্ছি, এবং রথ এসে দাঁড়ালো একদম সামনে। প্রচুর ভক্ত এখানে দেখতে পাচ্ছি, যেখানে এত ভিড়। এখানে দেখতে পাচ্ছি যে রথ এখানে এসে দাঁড়িয়েছে, আর এখানে কিন্তু রশি ধরার জন্য অসংখ্য ভক্তরা কিন্তু এখানে
রশি ধরার জন্য ব্যস্ত। তো দেখতে পাচ্ছি একদম রথটা একদম এখানে সামনে দাঁড়ানো, রথ এখন এখানে দাঁড়িয়ে আছে। আবার রথ কিছুক্ষণ পরেই আবার টানা শুরু হবে। রথ যাবে মাসির বাড়িতে। আর প্রচুর ভক্ত বা প্রচুর লোক এখানে, লোকের লোকারণ্য, মানে এত লোকের ভিড় ভাবাই যায় না কত লোক এখানে আছে। সেটাই তোমাদের দেখাই যে কত লোকের ভিড়, মারাত্মক রকমের ভিড়। মানে এই ভিড়ে যে সবাই শান্তিপূর্ণভাবে রথ দেখতে পারছে সেটাই একটা বড় ব্যাপার, না হলে কিন্তু মারাত্মক মারাত্মক রকমের ভিড় কিন্তু এই রথযাত্রায় রয়েছে। জগন্নাথ দেবের রথযাত্রা, জগন্নাথ দেব যাচ্ছেন তার মাসির বাড়িতে, সঙ্গে সুভদ্রা এবং বলরাম। রথ কিন্তু আবার টানা শুরু হচ্ছে, আর আমরা কিন্তু রথ টানা দেখে এখন ফিরছি। এই যে রথ এগিয়ে যাচ্ছে, আর অনেকই দেখলাম রথ টানা এবং রথের রশি ধরে নিজেও টানলাম রথ। তো এখন সেই রথ দেখা শেষ করে এখন আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি, কারণ অনেকটাই টাইম লাগবে। যদি জগন্নাথ দেব তার মাসির বাড়ি যায় তো সেটা যেতে যেতে মোটামুটি 8টা 9টা বা 10টাও বেজে যেতে পারে রাত। আর এখানে একটা ছোট রথ দেখতে পাচ্ছি, যে ছোট রথে কিন্তু এই যে জগন্নাথ দেব যাচ্ছেন এই ছোট রথে করে। তো আবার আমরা এখান দিয়ে পিছনের দিকে এখন ফিরে যাচ্ছি। ভিড়টা এখন আস্তে আস্তে কম হচ্ছে, কারণ প্রায় রথযাত্রা মানে প্রায় কমপ্লিট। এখানে আরেকটা রথ দেখতে পাচ্ছি, ছোট রথ। এই রথটাও কিন্তু রওনা হয়ে গেছে। এখানে আরও একটা রথ আছে। এরকম কিন্তু ছোট ছোট রথ এই রাস্তায় দেখতে পাচ্ছি। এখানে একটা রথ রয়েছে, তারপর ওইদিকেও রথ রয়েছে, এইদিকেও আর একটা রথ রয়েছে, এখানে আর একটা রথ রয়েছে। আর এইদিকে মেলা, যেটা বলেছিলাম যে মেলাও হচ্ছে, মেলাটা হচ্ছে এই দিকটায়। মেলায় যেরকম মেলা হয়, যেরকম মেলায় যে জিনিসপত্রগুলো ওঠে সেই রকম সব জিনিসপত্রই মেলায় তোমরা পাবে। আর এখানে প্রশাসন রয়েছেন, প্রশাসনের তৎপরতায় কিন্তু এই মহেশের বৃহত্তম রথযাত্রা, যেটা পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ রথযাত্রা এটা, এবং প্রাচীনতম রথযাত্রা পশ্চিমবঙ্গের, যেটা কিনা দেখার সৌভাগ্য হলো। এবং এই ভিডিওর মাধ্যমে আপনাদেরও দেখাতে পারলাম। এখানে আরও একটা এরকম রথ দেখতে পাচ্ছি, এই ছোটো বাচ্চারা টানছে। তো এখানে এই মেলা রয়েছে, এখানে নাগরদোলা রয়েছে। তো বন্ধুরা, অবশেষে মহেশের রথযাত্রা দেখে অবশেষে ফিরে এলাম এই মহেশের ঘাটে, এবং মহেশের ঘাট থেকে এখন আবার টিটাগড় যাচ্ছি। টিটাগড় রেলওয়ে স্টেশন থেকে ট্রেন ধরে ব্যাক করব। তো এখানে এই যে সেই জায়গাটা যেখান দিয়ে যাচ্ছিলাম মহেশের রথ দেখার জন্য, সেখান থেকে রথ দেখার পরে তারপর কিন্তু এখন ব্যাক করছি। আর এখানে এই রকমই এই জাহাজগুলো রয়েছে এখানে ভেড়ানো। এই জাহাজগুলোর মাধ্যমে এই পারাপারটা হয়। তো এখানে এই যে পারাপার হচ্ছে, তো এই পারাপার সবসময় হয়। মানে এই যদি তোমরা ইন ফিউচারে যদি এখানে আসতে চাও তাহলে কিন্তু তোমরা টিটাগড় রেলওয়ে স্টেশনে নেমে তারপরে কিন্তু এইখানে আসতে পারবে। এইখানে টিটাগড় রেলওয়ে স্টেশন থেকে এই যে মহেশের যে ঘাটটা রয়েছে, লক্ষ্মীঘাট বলে, এই লক্ষ্মীঘাটের ডিস্টেন্স মাত্র 1.5 কিলোমিটার। তো 1.5 কিলোমিটার এসেই কিন্তু তোমরা এই মহেশের ঘাটটা দেখতে পাবে। তো মহেশের ঘাট থেকে লঞ্চ পার হয়ে তোমরা মহেশের রথ দেখতে পারবে। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবে। আর সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা। তো পরবর্তীতে নতুন ভিডিওতে আবার দেখা হবে। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।